প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাভাস্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের জাভাস্ক্রিপ্ট ব্রাউজার অবজেক্ট মডেল, যাকে সংক্ষেপে বম বলে থাকি, তার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। জাভাস্ক্রিপ্টের বম থেকে আমি স্পেসিফিক্যালি লোকেশন অবজেক্ট সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছিলাম। আশা করি সেই ভিডিওটি দেখে নিয়েছেন। এ পর্যায়ে জাভাস্ক্রিপ্টের বম থেকে আমি আলোচনা করব পপআপ বক্স সম্পর্কে। জাভাস্ক্রিপ্টের 3 ধরনের পপআপ বক্স রয়েছে, এখানে উল্লেখ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যালার্ট, কনফার্ম এবং প্রম্পট। তো ইতিমধ্যেই আপনারা কয়েকটা জায়গায় হয়তো বা অ্যালার্ট এবং প্রম্পটের কিছুটা ব্যবহার দেখেছেন। এ পর্যায়ে আমি 3টি বক্স সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এই বক্সগুলো আসলে কেন ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে বিস্তারিত অবশ্যই আলোচনা করব, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। লক্ষ্য রাখবেন প্রত্যেকটি ছোট ছোট বিষয় আমি ভেঙে ভেঙে আপনাদের দেখাচ্ছি, যাতে করে আপনারা যখন বড় প্রজেক্ট করবেন এক্স্যাক্টলি আপনারা জানবেন যে আসলে কোন জিনিসটা কেন ব্যবহার করছেন। ওকে, তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা অ্যালার্ট বক্স নিয়ে আলোচনা করি। অ্যালার্ট বক্সের ব্যবহার অলরেডি আপনারা দেখেছেন। এখানে নিশ্চয়ই আপনাদের মনে আছে একটা বিষয়, যেগুলো আমরা আসলে উইন্ডো থেকে দেখছি, তাই না? উইন্ডো অবজেক্ট থেকে আমি এখানে সেভ করে আপনাদের দেখাচ্ছি, এইদিকে দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় লক্ষ্য রেখেছেন নিশ্চয়ই, index.html ফাইলের সাথে আমি জাভাস্ক্রিপ্টের ফাইলটা লিংক করে দিয়েছি, সেই জন্য এখানে আউটপুট দেখতে পাচ্ছি। ওকে, তো এইখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে অ্যালার্টটা রয়েছে উইন্ডোর মধ্যে, এবং এইখানে অন্যান্যগুলো দেখতে পারবেন আপনারা যদি যান। এখানে আমরা কনফার্ম যেটা আছে সেটাও দেখতে পাচ্ছি, এই যে কনফার্ম, এবং প্রম্পটও এখানে আমরা খুঁজে নিতে পারবো। যদি একটু নিচের দিকে যাই তাহলে ডেফিনেটলি এখানে প্রম্পট রয়েছে, আর একটু নিচের দিকে যাচ্ছি এই যে প্রম্পট রয়েছে দেখতে পাচ্ছেন। সো এই তিনটি জিনিসই উইন্ডোতে আমরা গ্লোবালি পাচ্ছি, সেই জন্য আমরা উইন্ডো ডট অ্যালার্ট দিতে পারি বা অ্যালার্ট শুধু দিলেও হবে, কোনো প্রবলেম নেই। তো এবার যে কাজটা করবো, এখানে লক্ষ্য রাখবেন আমরা ডিরেক্টলি এখানে অ্যালার্ট বক্সটা ব্যবহার করবো, এবং অ্যালার্ট বক্স ব্যবহার নিয়ম অলরেডি আপনারা জানেন। তারপরে এখানে দেখিয়ে দিচ্ছি অ্যালার্ট বক্সের উদ্দেশ্য কি, জাস্ট অ্যালার্ট দেয়া, দ্যাটস ইট, এতটুকুই, তাই না? সিম্পল একটা বিষয়। সো এরর হিয়ার, আমি জাস্ট একটা মেসেজ দিয়ে দিচ্ছি, এখানে যে কোনো মেসেজ দিয়ে দিতে পারেন আপনারা। আমি জাস্ট টেস্টিং করব, সেভ করে নিচ্ছি, এবং দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যালার্ট বক্স চলে এসেছে। অ্যালার্ট বক্সে যদি ওকে ক্লিক করি তাহলে এটা এখান থেকে চলে যাবে, দ্যাটস ইট, শেষ, এতটুকুই। অ্যালার্ট বক্স সম্পর্কে আসলে এর চেয়ে বেশি কিছু বলার নেই। এবং তারপর যেটা আসলে মূলত ইম্পর্টেন্ট, এখানে একটু বেশি আলোচনা করব, সেটা হচ্ছে কনফার্ম বক্স সম্পর্কে। এই কনফার্ম বক্সে আমি এখানে দেখাচ্ছি আপনাদের কনফার্ম বক্স জাস্ট এরকম ব্যবহার করব, এবং এখানে একটা টেক্সট দিয়ে দিতে পারবো, আর ইউ শিওর? সো আমি একটা জাস্ট টেক্সট দিয়ে দেখাচ্ছি, এখানে আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। তো কনফার্ম বক্স আমরা কেন ব্যবহার করব? ইউজার কি করবে, কোনো একটা বিষয় এখানে কনফার্ম করবে, তার কাছ থেকে কনফার্মেশন নেব, সেই জন্য আমরা এখানে কনফার্ম বক্স ব্যবহার করব। আমি যদি এটা রান করি আপনাদের, তাহলে বোঝাতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটি বিষয় লক্ষ্য রাখবেন কনফার্ম বক্সে চলে এসেছে, একটি হচ্ছে ওকে অপশন এবং অন্যটি হচ্ছে ক্যান্সেল অপশন। তো এখানে আমি ওকেতে যদি ক্লিক করি তাহলে যে ভ্যালুটা যাবে সেটা হচ্ছে ট্রু, আর যদি এখানে ক্যান্সেলে যদি আমি ক্লিক করি তাহলে যে ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে ফলস। তো এই ট্রু ফলসের উপর ভিত্তি করে হয়তো আমরা কোনো একটা কাজ করতে পারবো। সে ফর এক্সাম্পল কোনো কিছু ইউজারকে ডিলিট করতে যাচ্ছে ইউজার, এবং ডিলিট করার সময় আমি জাস্ট এই প্রম্পটটা এখানে এই কনফার্মেশনটা দেখালাম, কনফার্মেশন বক্সটা দেখালাম যে আপনি এটা কি ডিলিট করতে যাচ্ছেন কিনা। তো আমরা জাস্ট এখানে একটা কোড করে ফেলি কুইকলি। সাপোজ এখানে আমি একটা ফাংশন তৈরি করে নিচ্ছি, ডিলিট সামথিং হোয়াটএভার। সো আমি ফাংশনের নাম দিয়ে দিচ্ছি ডিলিট সামথিং, এবং এইখানে আমি যে কাজটা করব, আমি অবশ্যই একটা প্রম্পট তৈরি করব এখানের মধ্যে, কনফার্ম বক্স তৈরি করব। এবং কনফার্ম বক্সের জন্য কিভাবে তৈরি করতে সেটা তো নিশ্চয়ই আপনারা জানেন। এইরকম আমরা কনফার্ম দেব এবং কনফার্মের মধ্যে বলে দেব। সো এই মেসেজটা আমাদের কনফার্ম বক্সে দেখাবে, এবং আমরা এই ভ্যালুটা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারি। লেট ভ্যালু ইকুয়াল, আমি যে কনফার্ম বক্সে যে ভ্যালুটা দেওয়া হবে সেটা আমরা এখানে নিয়ে নেব। ভ্যালু বলতে এখানে কি বোঝাচ্ছি, যদি কেউ ওকেতে ক্লিক করে তাহলে ট্রু ভ্যালুটা এখানে আমরা পাবো ভ্যালুর মধ্যে, আর যদি কেউ ক্যান্সেলে ক্লিক করে কনফার্ম বক্সে তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ফলস। এবার এই ভ্যালুর উপর ভিত্তি করে হয়তো আমরা কোনো একটা কাজ করতে পারি। ইফ যদি এখানে আমরা ভ্যালু ট্রু হয় তাহলে এরকম দিয়ে দিতে পারি, ট্রু হলে ইফটা কাজ করবে, এবং এখানে একটা কনসোল লগ দিয়ে দিতে পারি, কনসোল লগে বলে দিতে পারি আইটেম ইজ ডিলিটেড অথবা ডিলিটেড, জাস্ট একটা মেসেজ দিয়ে দিতে চাচ্ছি, নাথিং এলস। ওকে, সো এখানে দিয়ে দিলাম ডিলিটেড, এন্ড দেন এলসে যদি ভ্যালুটা ফলস হয় তাহলে এলসে কাজ করবে, আমরা যেমনটা জানি, এবং এখানে দিয়ে দেব নট ডিলিটেড হোয়াটএভার। তো এইরকম সেভ করে নিলাম। অবশ্যই ফাংশনটাকে তো কল দিতে হবে, সেই জন্য এখান থেকে আমি কল দিয়ে দিচ্ছি ডিলিট সামথিং ফাংশনটাকে। এই যে কল দেওয়া হয়ে গেল, এবার আমি সেভ করলাম। এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু ডিলিট, এবং এই মেসেজটা কোথা থেকে আসছে, এই যে কনফার্ম বক্স থেকে। আমরা কনফার্মের মধ্যে যে স্ট্রিংটা পাস করেছি সেটা এখানে দেখাচ্ছে। এবার আমার কাছে দুইটা অপশন আছে, আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে ট্রু ভ্যালুটা ভ্যালুর মধ্যে পাস হবে, এবং এখানে ইফ ট্রু যেহেতু কাজ করবে সেক্ষেত্রে ডিলিটেড দেখাবে। আর যদি আমি এখানে ক্যান্সেলে দেই তাহলে কি হবে, ভ্যালু হিসেবে ফলস ভ্যালুর মধ্যে এখানে এন্টার করবে।
এবং ইফ যেহেতু ফলস এটা কাজ করবে না, এলস এর মধ্যে চলে আসবে নট ডিলিটেড দেখাবে। সো আমি এখানে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন নট ডিলিটেড দেখাচ্ছে। দেন আবারও সেভ করে নিচ্ছি, ওকেতে ক্লিক করবো, এবার দেখতে পাচ্ছেন ডিলিটেড দেখাচ্ছে। তো এই হচ্ছে পপআপ বক্সের ব্যবহার, যেটা অলরেডি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখানে জাস্ট এটাকে কমেন্ট করে দেবো, এক্স্যাক্টলি আমি ডিলিট করতে যাচ্ছি না, কমেন্ট করে দিচ্ছি। এবার আসুন লাস্ট যে বিষয়টা প্রম্পটের বিষয় সম্পর্কে আলোচনা করি। তাহলে কনফার্ম বক্স আমরা কেন ব্যবহার করি? ইউজারের কাছ থেকে কনফার্মেশন নেওয়ার জন্য, বিষয়টা সিম্পল। অ্যালার্ট কেন ব্যবহার করি? ইউজারকে অ্যালার্ট দেওয়ার জন্য। এবার আসুন লাস্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে প্রম্পট। প্রম্পট কেন ব্যবহার করব? প্রম্পটের ব্যবহার অলরেডি আপনারা দেখেছেন, ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তো এই ইনপুটটা আমরা কখন নেব? সে ফর এক্সাম্পল আপনি ইউজারকে চাচ্ছেন যে সে যখন আপনার পেজে এন্টার করবে, প্রথমেই কিছু একটা কাজ করতে যাচ্ছেন, তার কাছ থেকে কিছু একটা ইনপুট নিতে যাচ্ছেন। তো আমরা এরকম একটা প্রোগ্রাম করতে পারি। আমি এখানে যে কাজটা করব, আমি লক্ষ্য রাখবেন আমি একটি প্রম্পট নিচ্ছি। প্রম্পটের মধ্যে যে কাজ করব, এখানে আমরা প্রম্পটের মধ্যে এন্টার ইওর নেমটা নিয়ে নিতে পারি। তো ইউজার যে নামটা দিবে সেটাই আমি প্রথমে লোড হওয়ার সাথে সাথেই আমি তার নামটা নেব এবং এইখানে H1 এর মধ্যে তার নাম দেখাবো ওয়েলকাম বলে। ওকে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো সেই জন্য আমি এখানে একটা ফাংশন তৈরি করে নেই। সাপোজ ফাংশনের নাম দিয়ে দিচ্ছি ওয়েলকাম মেসেজ, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। ওকে, সো ওয়েলকাম মেসেজ ফাংশন, এবং ফাংশনটাকে যে কাজ করব অবশ্যই এখানে আমাদের প্যারামিটার পরবর্তীতে চেক করব লাগবে কিনা, এবং ওয়েলকাম মেসেজকে কল দিব ডেফিনেটলি। এখান থেকে ওয়েলকাম মেসেজকে কল দিচ্ছি। এবার চলুন আমরা কি করব, ভিতরে আমরা যখনই ওয়েলকাম মেসেজ যাব আমরা এখানে প্রম্পট নেব। চাইলে এটা বাইরেও নিতে পারি, আমাদের ইচ্ছা, আমাদের যেরকম ইচ্ছা সেরকমই আমরা প্রোগ্রাম করতে পারি। সো আমি এখানে এটা নিয়ে নিচ্ছি, এন্টার ইওর নেম নেব। এখানে অবশ্যই একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি। আমি এখানে লেট কনস্ট যে কোনো কিছু ধরনের ভেরিয়েবল ইউজ করছি আমার ইচ্ছা মতো, আপনারা আপনাদের ইচ্ছা মতো ভেরিয়েবল ইউজ করতে পারেন। সাপোজ আমি এখানে নেমটা নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে ওয়েলকাম মেসেজকে যখন কল হবে এর মধ্যে ঢুকবে, এইখানে থেকে কি করবে, প্রম্পটে ভ্যালু নিবে। তো ভ্যালু নেওয়ার পর এবার যে কাজটা করবো লক্ষ্য রাখবেন, এবার কন্ডিশন চেক করি। চলুন, যে নেম যদি কি হয়, নেম যদি এখানে নাল হয় বা ডবল কোটেশন দিয়ে এখানে বলে দেই নাল, অথবা নেম যদি এমটি হয়, এই দুইটা বিষয় এখানে লক্ষ্য রাখবেন। যদি এমটি স্ট্রিং হয় সেক্ষেত্রে আমরা কি করতে চাচ্ছি সেটা এখানে বলে দেব। তো প্রম্পটে কি হয় লক্ষ্য রাখবেন, প্রম্পটে এখানে দুইটা অপশন আসবে, এক্স্যাক্টলি আগের মতোই আমরা যেমনটা কনফার্ম বক্সে দেখেছি, এখানে ওকে ক্যান্সেল আসবে। তো প্রম্পটের বেলায় যদি কেউ ওকেতে ক্লিক করে তাহলে যে ভ্যালুটা ইনপুট দিবে সেটা আমরা পাবো, আর যদি ক্যান্সেলে ক্লিক করে তাহলে নাল পাবো আমরা। এই জন্য আমি নেম সমান এখানে নাল দিয়েছি। যদি নাল হয় অথবা কেউ যদি নেমের মধ্যে কোনো কিছু না দেয়, কোনো ইনপুট না দেয়, সেক্ষেত্রে কি করতে যাচ্ছে এখানে বলে দেবো আমি। ওকে, তো আমরা চাচ্ছি যে H1 এর মধ্যে মেসেজটা দেখাবো, একটা H1 আমরা তৈরি করে নেই। চলুন এইখানে আমরা H1 তো তৈরি করে নিতে পারবো, তাই না? আমরা যে কোনো জায়গায় তৈরি করতে পারবো, উপরের দিকেই করে নিচ্ছি। সে ফর এক্সাম্পল এইখানে কিভাবে H1 তৈরি করতে হয় এলিমেন্ট, সেটা তো অলরেডি আপনারা জানেন, কারণ আপনারা ডমের ব্যবহার ইতিমধ্যে দেখে নিয়েছেন। তো আমি সেই কাজটা করবো, এখানে var নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। আপনারা চাইলে লেট বা কনস্ট যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। ওকে, এবং এইখানে যে কাজ করব H1 সমান সমান ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, আমরা একটা এলিমেন্ট ক্রিয়েট করব। ওকে, সো ক্রিয়েট এলিমেন্ট নিয়ে নিচ্ছি, ক্রিয়েট এলিমেন্টের মধ্যে H1 দিব। এবার H1 এর সাথে আমরা কি করব, একটা টেক্সট নোড অ্যাড করব, এবং সেটা এখানে করে নিতে পারি। আমরা চাইলে একটা ভেরিয়েবলও নিয়ে নিতে পারি, লেট টেক্সট, একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং টেক্সট কি দেখাবো সেটা এখানে বলে দিচ্ছি টেক্সট। যদি এখানে এমটি হয়, যদি ইনপুট কেউ না দেয় কোনো কিছু বা নাল হয়, সেক্ষেত্রে আমরা কি দেখাতে চাচ্ছি, নো নেম ফাউন্ড। ওকে, আর এলস যদি এখানে নাম থাকে, অবশ্যই যদি কেউ ইনপুট দেয় সেক্ষেত্রে তো নাল হবে না, অথবা এখানে এমটি স্ট্রিংও হবে না। সেক্ষেত্রে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি তার নামটা নিয়ে নিতে চাচ্ছি। সো সেই ক্ষেত্রে জাস্ট টেক্সট ইকুয়াল নেম নিয়ে নেব, দ্যাটস ইট, এতটুকুই। এবার যে কাজটা করব, এতটুকু তো আমার কাজ করা হয়ে গেল। লক্ষ্য রাখবেন এখানে আশা করি দেখতে পাচ্ছেন, আমি আর একটু ছোট করে নিচ্ছি, এতে করে হয়তো আপনাদের সুবিধা হবে। ওকে, সো এবার আশা করি ঠিক মতো দেখতে পাচ্ছেন। ওকে, তো এবার যে কাজটা করতে চাচ্ছি, আমি একটি টেক্সট নোড তৈরি করব। সেই টেক্সট নোডে আমার টেক্সটটা পাস করে H1 এর সাথে অ্যাড করে দেবো, দ্যাটস এটা, এতটুকু কাজ। তো সেই জন্য আবার একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, এখানে দিচ্ছি যে কোনো কিছু দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। সো আমি এখানে দিচ্ছি টেক্সট নোড সমান সমান, এইবার এখানে টেক্সট নোডটা তৈরি করব, ডকুমেন্ট ডট ক্রিয়েট টেক্সট নোড, ক্রিয়েট টেক্সট নোড। এগুলো সম্পর্কে আসলে বিস্তারিতভাবে আলোচনা করেছি, তাই এখানে আলোচনা অবশ্যই করব না। টেক্সট নোডের মধ্যে আমরা টেক্সট পাস করতে পারি, তো আমরা যে টেক্সটটা পাবো সেটা এখানে পাস করে দিচ্ছি। এখান থেকে যে টেক্সটটা আসবে সেটা আমরা পাস করে দিচ্ছি। এবার এই টেক্সট নোডটাকে আমরা কি করব, H1 এর সাথে অ্যাড করব, তাই না? সো H1 ডট append child,
অ্যাপেন্ড চাইল্ড ব্যবহার করলাম এবং এইখানে আমি ভেরিয়েবল থেকে যেটা টেক্সট নোট যেটা সেটাকে অ্যাড করে নিচ্ছি। এবং ফাইনালি যে h1টা আমি যে তৈরি করলাম, এটা তো আমি ডাইনামিক্যালি তৈরি করলাম, আমার HTML এ কিন্তু কোনো h1 নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমার কি করতে হয়েছে, এখানে ক্রিয়েট এলিমেন্ট ব্যবহার করতে হয়েছে, দেন তার সাথে টেক্সট অ্যাড করতে হয়েছে এরকম, এবং ফাইনালি সেই টেক্সটের এলিমেন্ট যেটা টেক্সট নোট সেটাকে অ্যাড করতে হয়েছে। এবার h1টাকে আমার বডির সাথে অ্যাড করে দিতে হবে। তো আমি সেই কাজটা করে নিই। আমি এখানে ডকুমেন্ট ডট বডি ডিরেক্টলি বডির সাথে অ্যাড করে নিচ্ছি, বডি ডট অ্যাপেন্ড চাইল্ড, বডির সাথে আমি চাইল্ড হিসেবে কাকে অ্যাড করবো, এবার ফাইনালি h1টাকে অ্যাড করবো যেটা আমরা তৈরি করেছি। তো সেভ করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন আমি সেভ করার পর এখানে চলে এসেছে এন্টার ইউর নেম। আমি যদি কোনো নাম না দিই এখানে এবং ক্যান্সেলে ক্লিক করি, তাহলে কি হবে, এখানে কোনটা কাজ করবে, যখনই আমি এখানে ক্যান্সেলে ক্লিক করবো, আমি বলেছি এটা কি হবে, ভ্যালুটা নাল হবে, সেক্ষেত্রে নেমের মধ্যে নাল যাবে এবং এই ইফটা কাজ করবে, যেহেতু নেম নাল হয়েছে, নো নেম ফাউন্ড দেখাবে। এবং এই নো নেম ফাউন্ডটা কার মধ্যে দেখাবে, মূলত h1 এর মধ্যে দেখাবে। নিশ্চয়ই আপনারা এখান থেকে বুঝতে পারছেন, যেহেতু এই টেক্সটটাকে ফাইনালি আমরা একটা টেক্সট নোডে রেখে h1 এর সাথে অ্যাড করেছি। সো দেখতে পাচ্ছেন নো নেম ফাউন্ড দেখাচ্ছে। আবার যদি এটা রান করি, আমি যদি কোনো এখানে ভ্যালু না দিয়ে ওকে দিই, সেক্ষেত্রে কি হবে, ডেফিনেটলি স্ট্রিংটা এমটি থাকবে এবং আবারও নো নেম ফাউন্ড দেখাবে, সেটাই দেখাচ্ছে। এবার যদি আমি কোনো একটা ভ্যালু দিই, সাপোজ এখানে আমি দিচ্ছি আনিসুল এবং ওকেতে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এইবার কিন্তু আমার নামটা দেখাচ্ছে। আমি চাইলে এখানে ওয়েলকাম মেসেজও দেখাতে পারতাম, সেটা করতে পারি আমরা এখানে ওয়েলকাম, এখানে জাস্ট টেক্সটটা দিয়ে দিচ্ছি, নেমটা দিয়ে দিচ্ছি। ওকে, সেভ করে নিলাম। এবার যদি আমি এখানে নাম দিই আবারও আনিসুল দিয়ে আমি এন্টার চাপ দিচ্ছি, ওকে দিয়ে দিচ্ছি, ওয়েলকাম আনিসুল দেখাচ্ছে। তো আশা করি এখানে অ্যালার্ট বক্সগুলো সম্পর্কে, অ্যালার্ট বক্স, তারপর যে প্রম্পট বক্স, কনফার্ম বক্স, এই 3 ধরনের বক্স সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন। এবার জাস্ট একটু প্র্যাকটিস করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।